ইউ আর নট দ্য মানে সাংবাদিকতা, তুমি হলো ইলমোটিভ সাংবাদিক। ইউ আর রং আইডিয়া, রং পাসপাক। ডোন্ট আস্ক মি দিস টাইপ অফ কোশ্চেন। হু আর ইউ? আই লাইক ইউ, আই লাভ ইউ। তুমি আমাকে চেনো না এখনো, তুমি আমাকে চেনো, তুমি আমাকে এখন চেনো না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তোমাকে আমি দেখে নেবো। আপনি তো গত সপ্তাহে বলছিলেন যে গত সপ্তাহে ওই যে তাবিউজ স্যারের যে বিষয়টা, এটা থেকে রেজলিউশন পাস করবেন। আসলে স্যার পাস মানে সিগনেচার করবেন, আসলে সিগনেচার হলো কিনা স্যার? আমি এই বিষয়টা জানার জন্য ফোন দিলাম। অফিস থেকে আপডেট চাচ্ছে তো। অফিস থেকে আপডেট তুমি দিবা, সেটা তো সমস্যা নাই। জি স্যার, আপডেট আমরা তোমাকে তো বলেই দিছি তোমার নিউজটা সত্য না, তারপরে তোমাকে আপডেট আছে, আপডেট তুমি তোমারটা তুমি দিবা। মানে স্যার আপডেট বলতে আপনি বললেন না যে রেজলিউশনের সিগনেচার। আমার কথা, রেজুলেশনটা পাস হওয়ার বিষয়টা আমাদের অফিসিয়াল ব্যাপার, এটা সাংবাদিকদের বিষয় না। তোমাদের বিষয় হলো ইভেন্টটা, যে ইভেন্টটা তুমি লিখছো ওখানে, ইভেন্টটা সত্য না, এটা আমি তোমাকে ব্যর্থহীন ভাষায় সেদিন প্রকাশ করছি। তারপর তোমার অফিস কি চাইছে সেটা এটা আমার বিষয় না। তোমার তত্ত্বটাই তো ভুল ভাইয়া। জি স্যার, আমি তত্ত্বটা আমি বলেই দিছি, তত্ত্বটা ভুল। স্যার আমি বুঝতে তুমি পারছি। কাজ তত্ত্ব নিয়ে লিখছো, তাকে রেফারেন্স দিয়ে লিখবা, জি স্যার, তাহলে আমি বুঝতে পারবো হু ইজ দ্য রাইট, হু ইজ দ্য রং। জি স্যার, অবশ্যই স্যার, অবশ্যই। কিন্তু স্যার যে তোমাকে তথ্য দিছে এই বিষয়টা, তুমি তো আর সিন্ডিকেটে ছিল না, তোমাকে কেউ না কেউ তথ্য দিছে। কে তথ্য দিচ্ছে সেটাও আমি জানি। তোমার সোর্স আছে, আমার সোর্সও আছে, কিন্তু তুমি যেটা লিখেছো তাকে তার নামটা দিয়ে লিখবা, সোর্সটা দিয়ে লিখবা। অবশ্যই স্যার, মানে স্যার তুমি অবশ্যই একটাই কথাটা বললে, অবশ্যই তুমি তো কোনোদিন এটা করো না ভাইয়া। স্যার তারপরে এটাই হলো আমাদের সমস্যা। স্যার তুমি তো সোর্স দিয়ে লেখো, আমি তোমাকে ব্যর্থহীন ভাষায় বললাম ইট ইজ রং, ইট ওয়াজ রং। জি স্যার, অবশ্যই স্যার, ব্যর্থহীন ভাষায়। কিন্তু স্যার তারপর তুমি আমার কথা স্যার আমি বলি স্যার আমি বলি আবার তারপর ওই বিষয়টা তুমি আবার জিজ্ঞেস করতেছো। স্যার আমি ওই বলি বিষয়টা আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিচ্ছি। জি জি স্যার, আপনি বললেন না যে আমরা, স্যার আমি বলি ইট ডাজন্ট মিন যে তোমার এই সাংবাদিক হেড অফিস কি চাচ্ছে সেটা আমাকে দিতে হবে। এটা আমার বিষয় না স্যার, অবশ্যই না স্যার, অবশ্যই না। কিন্তু স্যার অবশ্যই না। আপনি তুমি যে রেফারেন্সটা টানলা সেটা তুমি আমাকে বলো। এটা তুমি অফিসে জিজ্ঞেস করবা, এরকম ভাইস চ্যান্সেলরকে জিজ্ঞেস করে এই নিউজটা নেওয়ার আমার মনে প্রয়োজন হয় না। স্যার আমি বলি তারপর আপনি বলেন স্যার। স্যার আপনি বললেন না যে গত সপ্তাহে সিগনেচার মানে রেজুলেশন স্বাক্ষর হওয়ার কথা ছিল। আপনি বললেন না যে ওখানে শুধু আমার স্বাক্ষর সাথে তোমার সম্পর্ক কি? মানে স্যার ওইটাই আপনি জানতে চাচ্ছেন, আপনি স্বাক্ষর করবেন মানে করছেন কিনা স্যার? এটা রেজুলেশন স্বাক্ষর তো আমার এতদিন থাকে না, কিন্তু রেজুলেশন স্বাক্ষর তো এটা আমাদের হবেই। মানে স্যার তোমার কথাটা এটা তো তোমার দেখার, তোমার পয়েন্টটা দেখার বিষয়। মানে স্যার স্বাক্ষরটা স্যার আমি বলি স্যার, যতগুলো মিটিং হয় প্রতিটা রেজুলেশন আমি সাইন করি, তাই না? জি স্যার, অবশ্যই স্যার, আপনি তো কর্তৃপক্ষ, এটা কি একবার জিজ্ঞেস করছো তুমি? একবার জিজ্ঞেস করছো সাইন করছেন কি না করেন নাই? স্যার আমি তো এটাই জিজ্ঞেস করার জন্য বললাম স্যার, আপনি তো রেগে যাচ্ছেন স্যার। তুমি যে কথাটা বলেছো, যে নিউজটা করেছো, এই নিউজটা সত্য না, আমি এটা হোল্ড করি না, এটা ওন করি না। এটা আমি তোমার বিরোধিতা করছি এটার সাথে। স্যার অবশ্যই ঠিক আছে স্যার, আপনি বলছেন যে সিদ্ধান্ত হচ্ছে রেজুলেশন পাস হবে। ওকে, আর কোনো পয়েন্ট আছে সেটা বলো। স্যার অবশ্যই স্যার, পয়েন্ট আছে। আর কথা বলতে চাচ্ছি না, আমার মাথা গরম হয়ে আছে। মানে স্যার একটু কুল স্যার, আমি এটা ছাড়া অন্য কোনো কথা বলবো না। আর কোনো কথা আছে তোমার এটা ছাড়া? মানে স্যার আপনি কি স্যার কোন এই যে মানে এই যে সিন্ডিকেটের সিদ্ধান্ত হওয়ার পর 3 সপ্তাহ হয়ে গেল, এখনো স্বাক্ষর হয়নি? এটা আমাদের অফিশিয়াল ব্যাপার, এটার জন্য তোমাকে কৈফিয়ত দিতে হবে না। মানে স্যার বিষয়টা হচ্ছে আপনি স্যার, আমি তোমার ভাইস চ্যান্সেলর, আমি তোমার কাছে কৈফিয়ত দেওয়ার কোনো আমি রেজিস্টার সাইন করছি কিনা এটা তোমার কৈফিয়ত দেওয়ার দায়িত্ব আমার না। স্যার আমি শুধু জানতে চাচ্ছি হয় কিনা স্যার। তুমি এটা লিখে দাও, ভাইস চ্যান্সেলর, এটা কৈফিয়ত দেওয়ার দায়িত্ব তোমার কাছে না, এটা লিখে দাও। মানে স্যার আপনি কোনোভাবে বাঁচানোর চেষ্টা, স্যার আমি বলি আই লাইক ইউ, আই লাভ ইউ, আমি তোমাকে স্নো করি। ইট ডাজন্ট মিন তুমি এভাবে প্রশ্ন করতে পারো। আই নট আনসার দিস কোশ্চেন। অবশ্যই স্যার আপনার আই নট আনসার দিস কোশ্চেন। আমি কোন সাইন করছি কিনা তোমরা সাংবাদিক হচ্ছের জন্য আমাকে এইভাবে কথা বলতে হবে, উত্তর দিতে হবে? মানে স্যার আপনি নিজে বলছেন তুমি আমার বস না, ইউ আর নট মাই বস। স্যার আপনি নিজে বলছেন উত্তর দিতে হবে এটা, যে আমি সাইন করছি কিনা। স্যার আপনি নিজে কথা বলো, কি জন্য সাংবাদিকতা করো তোমরা? স্যার আমি বলি স্যার, কি জন্য সাংবাদিকতা? স্যার আমি বলি বাংলাদেশ আর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নাই, আর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা নাই, এভাবে জিজ্ঞেস করে কখনো? স্যার আমি আপনাকে বললাম, আমাকে কি মনে করছো, মানে পুতুল মনে করছো, তাই না? তোমাদের কথাই আমি চলবো। স্যার আমি এটা বলি নাই স্যার, আমি আপনাকে এটা মিন করতে চাইনি। তোমাদের ফলস নিউজ করা এগেইনস্ট আমি একটা কিছু করি নাই, শুধু তোমাদের ভালোবাসার জন্য। স্যার আমি বলি, মানুষকে কি মনে করো? স্যার আপনি নিউজ করে কি করতে, তোমার সমস্ত তথ্য জানি আমি। তোমার তথ্য আমি অফিসে দিয়ে পাঠাবো, কি তথ্য দিবেন স্যার? তুমি কি কার কাছে কি করছো না, আমি সব তথ্য আমার কাছে আসছে। ডু ইউ নো আন্ডারস্ট্যান্ড? স্যার আমি বলি, তুমি কি জানো, তুমি কি মনে করছো? স্যার আপনি আমাকে মনে করছো, তোমাকে নিজকে কি মনে করো? একদম এরকম কথা বলবে না। স্যার আপনি সোর্স নিয়ে উত্তর দিবা, সোর্স নিয়ে বলবা। স্যার আপনি আমাকে রেজিস্টার বলছে, আমাকে অমুক লোক বলছে, তোমাকে কে বলছে সেটা আমি জানি। আমি সব তথ্য তোমার আমল নামে লিখতেছি। স্যার আপনি হেড অফিসে গিয়া তোমার জনগণের তুমি আমাকে চেনো, তুমি আমাকে এখন চেনো না।
আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তুমি আমাকে চেনো না এখনো। বাংলাদেশ যতগুলো সাংবাদিকতা আছে মানে সম্পাদক আছে তাদের সাথে আমার উঠে বসা। স্যার তোমাকে অবশ্যই আমি স্যার। দেখে নেবো। তুমি যেভাবে কথা বলো ইউ আর নট দ্য মানে সাংবাদিকতা। তুমি হলো ইলমোটিভ সাংবাদিক। তুমি জানো? স্যার আমি আপনাকে বলতে তোমার চাইলাম যে নামে স্যার আমার আপনি তো রেগে ফিরিস্তি যাচ্ছেন দিতেছে স্যার। সব অন্যান্য সাংবাদিকেরা। তোমার নাম ফিরিস্তি দেওয়া আছে আমার কাছে। তুমি কার কাছে কি করো না করো সব জানি আমি। আমাকে খেপাবো না, আমাকে এইসব প্রশ্ন করবা না। করলে স্যার অন্য কি করবা? আই স্যার এম নট ইউর সার্ভেন্ট। আই এম নট ইউর মানে কি মানে খেয়াল রাখবা। ইউ আর মাই স্টুডেন্ট। অবশ্যই ইউ স্যার। আর স্টুডেন্ট। এই যে মনে করো যুগান্তরের সম্পাদক সেও আমাকে এইভাবে প্রশ্ন করতে পারে না। স্যার আমি তো আপনাকে প্রশ্ন তুমি কর এভাবে স্যার প্রশ্ন আপনি করো? স্যার আমি কি আপনাকে করছো তোমরা? স্যার আমি আপনাকে তুমি আমার ছেলের বয়সী ছেলে, তুমি আমার ছেলের বয়সী। তুমি এভাবে প্রশ্ন করতে পারো? স্যার আমি আপনাকে প্রশ্নটা এই কারণে করলাম স্যার, আপনি আমাকে গত না, না, তুমি সপ্তাহে কখনো বলছিলেন যে করবে না। এই You are wrong idea, wrong perspective. Don't ask me this type of question. তুমি আর কখনো আমার সাথে কোশ্চেন উত্তর দিবা না। পাবা না আমার কাছ থেকে। অন্য কাছে কোশ্চেন করবা। ভাইস চ্যান্সেলর কাছে you are not allowed. যাও। তুমি আমার কাছে কোনোদিন কোশ্চেন করবে না। তুমি রেকর্ড সবকিছু কথা লিখে দাও। I am not bound to answer your question. আমি সিন্ডিকেট সাইন করছি কিনা। স্যার আপনি আমাকে নিজে বলছিলেন যে আমি গত সপ্তাহে সিগনেচার করবো, এই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করলাম। তুমি কে? Who are you? আমার কাছে তুমি ছাত্র হিসেবে আসবা। Don't ask me any question from journalist. স্যার আপনি এইভাবে কথা বলতে পারেন না স্যার। You are not allowed anymore সাংবাদিক in our university, professional সাংবাদিক। You are ইলমোটিভ সাংবাদিক। এই বিশ্ববিদ্যালয়কে তুমি কলঙ্ক করতে চাও। ইলমোটিভ। তোমার জীবনে কোথায় চাকরি হয় সেটাও আমি দেখবো। স্যার আপনি এইভাবে কথা বলতে পারেন না স্যার। তুমি এইভাবে কথা বলবে না আমাকে। আমি কি বলছি তোমাকে? তুমি কি আমার বস নাকি? তুমি আমার বস। আমি কি বলছি তোমার কাছে? তুমি ছাত্র না? আমাকে ম্যানার শিখাও তোমরা। আমার তোমার কাছে শিখতে হবে। তোমার স্যার কত বছর বড় আমি তুমি জানো? তুমি আমার ছেলের বয়সে, আমার ছেলে 3rd ইয়ারে পড়ে ইউনিভার্সিটি। স্যার আমি আপনাকে বললাম কি স্যার, আপনি তো রেগে যাচ্ছেন স্যার। তুমি যে বলছো তুমি তোমার ভাষা আমি পয়েন্ট টু পয়েন্ট লিখে রাখছি। সকল সাংবাদিকদের সামনে তোমার কথা বলবো। আই এম এগেইনস্ট ইউ। তোমার কথা আমি সাংবাদিকদের বলবো। যতগুলো সাংবাদিক আছে সবাইকে তোমার এগেইনস্টে বলবো। স্যার আমি আপনাকে বলছিলাম কি স্যার, আমি বললাম যে স্যার আপনি সিগনেচার করার কথা বলছিলেন আগে আমাকে। পারি না। তুমি কি তোমার কি হয়েছে তোমাকে উত্তর দিতে হবে আমাকে। স্যার আমি এটা 16 ডিসেম্বরে ব্যস্ত আছি, আমি 14 ডিসেম্বরে ব্যস্ত আছি, 9 ডিসেম্বরে ব্যস্ত আছি। আর তুমি তোমার কথা উত্তর দিতে হবে আমাকে, তাই না? স্যার এটা বললেই তো হয়ে যাইতো স্যার, আমি তো আপনাকে কিছুই বলিনি আর। কিন্তু বলো না মানে তোমার উত্তর দিতে হবে। আমি সাইন করছি কিনা কেন উত্তর দিতে হবে তোমাকে? আমি অফিসিয়াল পারপাস তোমাকে কেন বলবো আমি সাইন করছি কিনা? কেন সাইন করতে হবে তোমাকে বলতে হবে আমাকে? স্যার কেন স্যার আমি বলি কেন তুমি কিসের জন্য আমাকে এই প্রশ্ন করো? তুমি ইউ হ্যাভ এনি রাইট। স্যার আপনি আমাকে বলছিলেন যে গত সপ্তাহে স্যার। স্যার আমি বলি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জিজ্ঞেস করতে পারে না। আর তুমি আমার ছেলে বয়সী, তুমি ছাত্র, তুমি আমি এসব জিজ্ঞেস করতে পারো? স্যার আপনি আমাকে গত সপ্তাহে বলছিলেন যে পুলক আমি এটা সামনের সপ্তাহে করবো। তোমার এগেইনস্টে আমি মামলা করি নাই, বেঁচে গেছো। তোমার এগেইনস্টে মামলা করে নাই, বেঁচে গেছো। তুমি তোমার বিরুদ্ধে মামলা যতগুলো নিউজ করবা সবগুলো নিউজ সত্য না হয়, সোর্স দিতে না পারো, তোমার বিরুদ্ধে মামলা করবো আমি। তোমাকে আমি দেখে নেবো।